এই জামানাটা বড় খারাপ জায়গায় চলে গেছে। ইমানকে বাঁচানো বড় মুশকিল, ইমানকে বাঁচানো বড় মুশকিল। একটি ইমানদারের কথা একটু বলি। হযরত ছোট্টর মধ্যে বলছি, ইমান কাকে বলে? সত্যি আল্লাহ এত ইমান আল্লাহ তিনাকে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আগের নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একদিন কাকার সঙ্গে খেতে বসেছেন। ছোট করে বলি, ইমান কিভাবে, ইমানটা কি জিনিস। আব্দুল উজ্জা কাকার সঙ্গে একদিন খেতে বসেছেন। কাকাকে বলছে, কাকা কোনোদিন সুযোগ হয় না, খাচ্ছে না, শুধু নাড়াচাড়া করছে ভাইপো। তো জিজ্ঞেস করছে, ভাতিজা তুমি খাচ্ছ না কেন? বলে, কাকা একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল। বলে, এই মদিনার যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই লোকটা কেমন গো? এই লোকটা কেমন? তো চাচা বলছে, ভাতিজা এই লোকটা নিঃসন্দেহে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো সৎ চরিত্রের ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এটা সার্টিফিকেট কে দিচ্ছে জানেন? এই সার্টিফিকেটটা দিচ্ছে একজন বেঈমান, যে ঈমান আনেনি, সে দিচ্ছে এটা, যে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ যদি থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থায় আব্দুল উজ্জা চাচাকে বলে, চাচা যান, ও চাচা যান, আমি যখন, আপনি এতই নাম করছেন, এতই যখন সঠিক সাক্ষ্য দিচ্ছেন, চাচা গো আমি আর আপনার ধর্মে থাকতে চাই না, আমি আমার বাপের ধর্মে থাকতে চাই না, আমি আমার দাদুর ধর্মে থাকতে চাই না। চাচা গো আজ থেকে আমি ঈমান আনলাম মুহাম্মদের ওপরে, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যখন কালেমা পড়ে নিয়েছে, আব্দুল উজ্জার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, ভাতিজা রে, তুই যে ঈমান আনলি, তুই কি জানিস এই ঈমান আনার কারণে তোর কি অবস্থা হতে পারে, তোর কি হাল হতে পারে, তুই কি জানিস? আব্দুল উজ্জা বলে, চাচা আমি যখন একবার ঈমান এনেছি, আমি যখন একবার ঈমান এনেছি চাচা গো, আমি আর জীবনে এই ঈমান ভুলবো না, আমি আর এই জীবনে ঈমান ছাড়বো না। চাচা যান তখন আব্দুল উজ্জাকে বলছে, ও ভাতিজা তুমি যখন ঈমান এনেছো, তুমি যখন ঈমান এনেছো, তাহলে তোমাকে আমার দেওয়া মালগুলো আমার বাড়িতে খাও, আমার বাড়িতে থাকো, আমার পরও তোমার কিছুই দেওয়া হবে না, সব তোমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলেন, চাচা যান কি ঘুরে দিতে হবে বলেন? আব্দুল উজ্জাকে বলছে, তোমার উটগুলো দিয়ে দিতে হবে। চাচা দিয়ে দিলাম। বলে, তোমার দুম্বাগুলোকে দিয়ে দিতে হবে। চাচা যান সব উটগুলোকে দিয়ে দিলাম, ভেড়া দিয়ে দিলাম, দুম্বা দিয়ে দিলাম, আর কি চাই চাচা? বলে, তোমাকে যে বাড়ি দিয়েছি দিতে হবে ঘুরে। চাচা যান আর কিছু দিতে হবে নাকি? আব্দুল উজ্জা তখন বলে, আর কিছু দিতে হবে। চাচা বলে, তোমার গায়ের যে জামাটা আছে, পোশাকটা আছে, ওই উপরের জামাটা আমাকে খুলে দাও। আব্দুল উজ্জা বলে, চাচা যান এই নিন জামাটা খুলে দিয়ে দিলাম। এরপরে আব্দুল উজ্জাকে বলে আরো একটা জিনিস, আর কিছু বাকি আছে? বলে, হ্যাঁ আর একটা জিনিস বাকি আছে। বলে, তোমার পরনের লুঙ্গি ওইটা খুলে দিতে হবে। চাচা যান চিন্তা করতে লাগলো। আব্দুল উজ্জা তখন বলছে, চাচা গো, ও চাচা যান, তুমি যদি আমার এই লুঙ্গিটা খুলে নাও, আমি বেইজ্জত হয়ে যাব, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। চাচা তুমি ছোট থেকে আমাকে এতদিন পর্যন্ত বড় করেছো গো চাচা যান, ও চাচা তুমি আমাকে এমন লজ্জা দিতে পারো না, এমন বেইজ্জতি করতে পারো না, তুমি আমাকে এমন লজ্জা দিতে পারো না। বলে, তোর যখন এতই লজ্জা, তাহলে যা কিছু তুই আমাকে দিয়েছিলি সব তুই ফিরিয়ে নে, আর তুই ঈমান থেকে হটে যা। এখন চাচা জানকে ভাইপো বলছে, ও চাচা জান, আপনি যখন বলছেন লজ্জার কথা, ভুলে যেতে, লজ্জার কারণে ঈমান ছাড়তে, ও চাচা জান জীবনে দুনিয়ার বেইজ্জতি হতে রাজি আছি, দুনিয়ায় বেইজ্জত হতে রাজি আছি গো চাচা, কিন্তু আখেরাতে ধরা পড়তে রাজি না, আখেরাতে ধরা পড়তে রাজি না। ও চাচা দয়া করে আমাকে একটু লুঙ্গিটা সহায় করেন, একটু দান করেন। চাচা বলছে, হবে না, লুঙ্গি খুলে ফেল। সঙ্গে সঙ্গে যুবক ভাই আমার, বয়স হচ্ছে 18 বছর 19 বছর, 18 থেকে 19 বছরের যুবক, সে খুলে ফেলে দিল লুঙ্গি, আর ঈমানকে বানিয়ে দিল সঙ্গী। বলেন সুবহানাল্লাহ।
ইমানকে বানালো সঙ্গী। চাচা জান এবার গায়ে কিছু নাই, পায়েও কিছু নাই, পরনে কিছু নাই, উলঙ্গ অবস্থায় 18 থেকে 19 বছরের যুবক। ওরে ভাই জান, এত কষ্টের বিষয়, ইমান আনার জন্য সম্পদ ছাড়তে রাজি, ইমান আনার জন্য, আরে মুসলমান, ইমান আনার জন্য ছাগল ভেড়া মুরগি উট সব দিয়ে দিল, ইমান আনার জন্য জীবনের যত সম্পদ ছিল সব দিয়ে দিল। আরে মুসলমান, তারপরেও ইমান ছাড়ে না। আর আমাদের যুবক ভাইয়েরা আমার, একটু রাতে কষ্ট করে একটু ওযু করে মসজিদে যাব, আল্লাহর জন্য নামাজ পড়বো। ইমান তো ফ্রিতে পেয়েছি, ইমান পাওয়ার জন্য জামা কাপড় দিতে হয়নি, ইমান পাওয়ার জন্য টাকা দিতে হয়নি, ইমান পাওয়ার জন্য পয়সা দিতে হয়নি, ইমান পাওয়ার জন্য বাড়ি বিক্রি করতে হয়নি, মুসলমান হওয়ার জন্য জমি বিক্রি করতে হয়নি। আজকে সব ফ্রিতে পেয়েছ, তারপরেও মসজিদে আজান দিলে যাও না, তারপরেও নবীর দাড়িটা রাখো না, তারপরেও সুন্নত পালন করো না। ওরে মুসলমান, তুমি ইমান বলে দাবি করো, তুমি ইমানদারের দাবি করো না। আব্দুল উজ্জা কি করলো, এবার বলছে চাচা গো আমার আর এখানে থাকা যাবে না। ছুটতে ছুটতে আব্বার চাচাকে বলছে, চাচা গো একটু আমাকে লুঙ্গি কি ভিক্ষা দেওয়া যাবে না? আমার আব্বা নাই, আমার মা নাই, তোমার কাছে মানুষ হয়েছি, এতিম সন্তান আমি, চাচা যান একটু কি দেওয়া যাবে না? চাচা বলছে না হবে না, যাও এখান থেকে চলে যাও। আব্দুল উজ্জা কি করবে, নিজের যৌবনকে হাতের দ্বারায় ঢেকে রাস্তায় ছুটতে ছুটতে যাচ্ছে। মক্কার শয়তানেরা দেখে আর হেসে হেসে বলে, এই হচ্ছে ইমানের পরিণতি, এই ইমান আনার পরিণতি এরকমই হয়, ইমান আনলে এই অবস্থায় হয়, লজ্জা দেয়, ধিক্কার দেয়, তিরস্কার দেয়। এইভাবে চলতে থাকে, চলতে চলতে সৎ মায়ের বাড়ি চলে গেল। যাওয়ার পরে বলছে, আম্মা জান দয়া করে একটু কাপড় দিবেন না, একটু কাপড় দেন, আমাকে একটু কাপড় দেন। তখন বলে, কি অবস্থা তোর, কেমন করে হলো? বলে, চাচার সামনে আমি ইমানের কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়েছি বলে আমার লুঙ্গি খুলে নিয়েছে, পোশাক খুলে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। ও আম্মা জান একটু কি আমাকে পোশাক দেওয়া যাবে না? ঘর থেকে দূরে খুঁজে বের করে একটা চাদর বের করে আনলো, আনার পরে টেনে ছিঁড়ে অর্ধেকটা দিল, অর্ধেকটা রেখে দিল, কাপড়টা পরে উপরটা ঢেকে নিল, হাঁটুর নিচে গেল না। এরপরে বলে, আম্মা জান আমি আপনার কাছে থাকতেও চাই না, আমি আপনার কাছে থাকতেও চাই না, আমি দয়া করে মেহেরবানি করে আমাকে দিয়েছেন, আমি আপনার প্রতি খুশি, আল্লাহ আপনার প্রতি সহায় হোক। ছুটতে ছুটতে এবার বলে, আমি আর থাকবো না, আমি শুনেছি একজন থাকে মদিনা, তিনি আমাদের নবী, অন্য কেউ না, তিনার দরবারে গেলে ইজ্জত হবে, সম্মান হবে, অপমান হবে না। ছুটতে ছুটতে চলে গেল। দুই একদিন খাওয়া নাই, পেটের সঙ্গে পিঠ লেগে গেল, খাওয়া নাই দাওয়া নাই, বালির রাস্তা, মরুভূমির রাস্তা, পানিতে ছটপট ছটপট করে পারি নাই, হাঁটতে পারে না, ঢুলতে ঢুলতে পড়ে যায়, উঠতে পড়তে পড়ে যায়, পড়ে আর উঠে এ করতে করতে কষ্ট করে চলে গেল মদিনা। এরপরে দয়ার নবী আব্দুল উজ্জার সেই কথা, করুণ কথা, আব্দুল উজ্জা কি করছে, দয়ার নবীর কাছে। দয়ার নবী দেখার পরে বলছে, কি ব্যাপার ওই ঘরের কোনায়, মসজিদের কোনায় যুবকটাকে, এবড়ো খেবড়ো অবস্থায় সুন্দর যুবক, মাথার চুলের ঠিক নাই, গায়ের পোশাকের ঠিক নাই, অর্ধ উলঙ্গ ব্যক্তি, ওটাকে ধরে নিয়ে আসো এখানে। দয়ার নবীর কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলে, নবীজি আমার বলে, ও যুবক কি ব্যাপার, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো বলো। যুবক বলে, ও হুজুর, ও আল্লাহর নবী পয়গম্বর, আমি মক্কা থেকে এসেছি, আমার নাম হলো আব্দুল উজ্জা। পুরো ঘটনাটা তুলে বলল। বলে, আমার চাচা আমি ঈমান এনেছি বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছি বলে আমার বাড়ি কেড়ে নিয়েছে, গাড়ি কেড়ে নিয়েছে, আমার ছাগল দুম্বা কেড়ে নিয়েছে, উট কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের পোশাক গেঞ্জি লুঙ্গি সব কেড়ে নিয়েছে। আমি আমার সৎমার কাছে গিয়েছিলাম, সে আমাকে সামান্য টুকরো দিয়েছিল একটা কাপড়ের, ওইটা পরে খেয়ে না খেয়ে আপনার দরবারে ঈমান এনেছি নবী গো, একটু আপনার ছায়া তলে জায়গা করে দেন। এই ঘটনা শোনার পরে আল্লাহর নবীর যখন এই ঘটনা
শুনলেন নবী আমার অজর নয়নে কান্না শুরু করলেন। এরপরে কেঁদে কেঁদে বলে, যুবক রে তোমার নামটা কি? বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে ও আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা থাকবে না, তোমার নাম আজ থেকে হয়ে গেল আব্দুল্লাহ। বলে সুবহানাল্লাহ।